হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে আগের দিন যে কুর্তিটি কেটে দেখিয়েছিলাম সেটার আর সেলাই ভিডিওটি দেখাবো। পুরো ভিডিওটি আপনারা দেখবেন। প্রথমে এই যে কাপড়টি আমি কেটে নিয়েছিলাম সেটাকে সোজা পাশে রেখে এর ওপরে আরেকটি ছোট্ট এরকম একটি কাপড় ওপর দিয়ে লাগিয়ে নেব। ঠিক মিডিল বরাবর কাপড়টিকে রেখে দুপাশে ভাঁজ দিয়ে এভাবে করে আমি লাগিয়ে নেব। এই যে আমি কাপড়টি লাগিয়ে নিয়েছি উপরে। কাপড়টি চওড়া আমি নিয়ে নিয়েছি উপরের দিকে 4 ইঞ্চি এবং নিচের দিকে আমি নিয়েছি 2 ইঞ্চি, আর এটি লম্বা আমি 11 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখন এটাকে সেলাই দিয়ে দেখাবো। এই দেখুন, উল্টো পাশের সঙ্গে সোজা পাশটি রেখে এভাবে আমি গলার চিহ্নটি দিয়ে নিয়েছি। এভাবে আমি এই দাগ বরাবর সেলাই দিয়ে নেব। ভালোভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাতে সেলাই দিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি এটাকে পুরোটা এভাবে কেটে নেব। 1 সুত পরিমাণে কাপড় রেখে পুরোটাতে এভাবে কেটে নেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে নেবেন। এভাবে পুরোটাতে এভাবে ছোট ছোট কাট দিয়ে নেব যাতে সেলাইটি না কেটে যায়। এবার এটাকে উল্টিয়ে এটার ওপর দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে নেব। 1 সুত পরিমাণে গ্যাপ রেখে এভাবে পুরো গলাটির উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। এই যে আমি গলাটি সেলাই দিয়ে নিয়েছি। এবার এখানে একটি 2 ইঞ্চি পরিমাণে চওড়া একটি কাপড় নিয়ে এভাবে ভাঁজ দিয়ে দুপাশে হাফ ইঞ্চি পরিমাণে ভাঁজ দিয়ে উপর দিয়ে আয়রন করে নিয়ে এভাবে বসিয়ে পুরোটাতে এভাবে সেলাই দিয়ে নেব। এখানে আমি পুরো সেলাইয়ের ভিডিওটি করতে পারিনি, ভুলবশত আমার সেলাইয়ের ভিডিওটি হয়নি। এই যে আমি পুরোটা সেলাই দিয়ে নিয়েছি। আপনারাও এভাবে পুরোটাতে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবেন। এবার আমি পেছনের গলাটি তৈরি করব। পেছনের গলার জন্য সেই অনুযায়ী একটি কাপড় কেটে নিয়েছি। এটার উপরে একটি সেলাই দিয়ে নিয়েছি। তার উপরে সোজা পাশের সঙ্গে সোজা পাশ রেখে সামনের পাটটি এভাবে রেখে এই দেখুন, এভাবে ঘাড়ের সাথে ঘাড়টি রেখে এভাবে ভাঁজ দিয়ে এটার উপর দিয়ে সেলাই দিলে একদম ফিনিশিং মতন কাটটি লেগে যায়। কাটটি জোড়া দিয়ে নিয়েছি। এবার আমি হাতাটি তৈরি করব। হাতাটি তৈরি করার জন্য এই যে হাতাটি এভাবে নিয়ে উল্টো পাশের সঙ্গে সোজা পাশ রেখে এভাবে একটি সেলাই দিয়ে নেব। এখন এটাকে এভাবে উল্টিয়ে সামনের দিকে সোজা পাশে এভাবে হাফ ইঞ্চি পরিমাণে কাপড় ভেতরের দিকে দিয়ে ওপর দিকে একটি চাপ সেলাই দিব। এই যে পুরোটা আমি হাতাটি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কুর্তিটিতে হাতাটি লাগিয়ে দেব। এভাবে সোজা পাশের সঙ্গে সোজা পাশটি রেখে তালপাটের অংশ দুটিকে মিলিয়ে এভাবে দুটো হাতটি লাগিয়ে নেব। এই যে আমি দুপাশের হাত দুটি লাগিয়ে নিয়েছি। আর ফিটিংস আপনাদের ফিটিংস অনুযায়ী এভাবে দাগ দিয়ে নেবেন। আমি দাগ দিয়ে নিয়েছি। এবার এটাকে সেলাই দিয়ে নেব। এই দেখুন, আমি দুপাশে ফিটিংস অনুযায়ী দাগটি দিয়ে পুরোটা আমি সেলাই দিয়ে নিয়েছি। এবার এখানে আমি কুর্তির যে সাইডে যে ফাড়াটি হয়, যেখানে যে সেলাই দিতে হয়, সেই সেলাইটি আমি দিয়ে নেব। সেই সেলাইয়ের ভিডিওটি আমি এখানে আপনাদেরকে আজ দেখাতে পারলাম না, পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই দেখুন, একদম সহজ পদ্ধতিতে আমি কুর্তিটি কি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। আপনাদেরও যদি এরকম ডিজাইনার কুর্তি তৈরি করতে ইচ্ছুক হন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।